প্রিয় দর্শক, আমি শিমুল বিশ্বাস আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমরা যারা যে বিকাশের ব্যবসা করি বা বিকাশ এজেন্ট যারা, তাদের একটু হেল্পফুল একটা বিজনেস নিয়ে আসছি আপনি। তো আমরা মূলত বিকাশের যারা ব্যবসা করি তারা মূলত আমরা জানি যে আমাদের বিটুপি, যে ব্যাংক থেকে বিটুপি নেওয়া যায়, ব্যাংক থেকে বিটুপি লেনদেন করা যায়, সেটার একটা অ্যাপস, একটা সিস্টেম দিয়েছেন যা বিটুপি সেন্ড বলে বা রিসিভ বলে। ব্যাংকে আমরা টাকা দিতে পারি, ব্যাংক থেকে নিতে পারি এজেন্টের অ্যাপসের মাধ্যমে, যেখানে কোনো চার্জ প্রযোজ্য নয়। মোটামুটি 10-11টা ব্যাংক দিয়েছে তারা, সবগুলো মোটামুটি ফ্রি। তো আমরা যদি দেখি কয়টা ব্যাংক দিয়েছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা মোটামুটি ব্যাংক দিয়েছে। তো এই 10-11টা ব্যাংক দিয়েছে, যে 11টা ব্যাংকের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি এবং সেটাতে নিতে পারি এবং দিতে পারি, দুইটাই করতে পারি। এখন বিষয় হচ্ছে অনেকের অ্যাড হচ্ছে না, অনেকের কোন ব্যাংক নিলে ভালো হয়, অনেকে পরামর্শ করছেন যে আসলে কোম্পানি আমাদেরকে এটা চাপায়া দিচ্ছে, বিকাশ কোম্পানি চাপায় দিচ্ছে, আমার তো এটা আছে, তাহলে আমি এটা করতে যাবো কেন, এই ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে কথাবার্তা বা আলোচনা করবো আপনাদের সাথে। তো মূলত প্রথমেই যদি বলি কোন ব্যাংকটা ভালো হবে, তারপরে আমি বলবো হলো কোনটাতে আপনার কেন অ্যাড হচ্ছে না সে বিষয়ে ইনফরমেশন দেব। তো প্রথমেই আমি যাব হলো ব্র্যাক ব্যাংক। প্রথমে যেহেতু সিরিয়ালে 1 নাম্বার আছে ব্র্যাক ব্যাংক, আমরা সবাই জানি বিকাশ মূলত ব্র্যাক ব্যাংক থেকে এসেছে। তো ব্র্যাক ব্যাংকের আমাদের ক্ষেত্রে কেমন হবে এটা ব্র্যাক ব্যাংক করলে? তো যদি ব্র্যাক ব্যাংকের কথা বলি, ব্র্যাক ব্যাংকে আমরা করতেই পারি। ব্র্যাক ব্যাংক ধরেন আপনার বাসা গ্রামে, কোনো এক গ্রামে, এখন আপনি থাকেন হলো গ্রামে কোথাও, গ্রামে কোনো এক বাজারে দোকান, এবার আপনি টাকা ইন করছেন আউট করছেন, কিভাবে করবেন, এই প্রশ্নগুলোও থাকে। তো আমাদের বাংলাদেশের যে এলাকাটা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব যে এলাকাগুলো আছে, তো গ্রাম থেকে কিভাবে লেনদেন করবেন, মনে করেন আপনি শহরে বসবাস করেন বা এরকম আছে, তো এই বিষয় নিয়ে কথা বলবো। আগে হলো আমি বলে দিই কোনটা ভালো হবে আর কি। তো ব্র্যাক ব্যাংকে আমরা হলো মূলত টাকা নিতে এবং দিতে দুটোই পারবো। এখন মনে করেন ব্র্যাক ব্যাংক থেকে আরেকজনের কাছে ব্র্যাক ব্যাংকে পাঠাবো, সেক্ষেত্রে আপনার চার্জ ফ্রি, কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে আদার্স ব্যাংকে যখন দিবেন তখনও চার্জ ফ্রি। এটা হলো একটা মজার বিষয় ব্র্যাক ব্যাংকের। তারপরে ঢাকা ব্যাংকের কথা যদি একটু বলি, ঢাকা ব্যাংক হলো ঢাকা ব্যাংক থেকে ঢাকা ব্যাংক একদম ফ্রিতে টাকা পাঠাতে পারবেন, আবার নিতেও পারবেন হলো এজেন্ট থেকে, এবং এজেন্টে দিতেও পারবেন। এবং ঢাকা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যখন টাকা ট্রান্সফার করবেন আদার্স ব্যাংকে, তখন কিন্তু আপনার চার্জ করতে হবে 10 টাকা, অ্যামাউন্টের উপর 10 টাকা। এখন মনে করলেন আমরা হাজারে মোটামুটি 4 টাকা পাই গড়ে, আগে ছিল 4 টাকা 10 পয়সা, সেটা 4 টাকা, এখন হলো 3 টাকা 75 পয়সা পাই, এরকম মোটামুটি। তো ঢাকা ব্যাংকের একটু সমস্যা, ওই যে আদার্স ব্যাংকে ট্রান্সফার করতে যখন যাব তখন আমাকে চার্জ করবে 10 টাকা। ইবিএল যে ব্যাংকটা আছে, পিএলসি, এইটা তো আমার জানা নাই অত ভালো, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যমুনা ব্যাংকও আমার অত ভালো জানা নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন, নিচেরটাও তাই। মিউচুয়াল টাচের কথা যদি একটু বলি, মিউচুয়াল টাচে আদার্স ব্যাংকে কোনো ফান্ড ট্রান্সফারে কোনো চার্জ নাই। আপনারা ধরেন এজেন্টে নেবেন, এজেন্ট থেকে আবার দিবেন, তারপরে আদার্স ব্যাংকে যখন ফান্ড ট্রান্সফার করবেন তখন ফ্রিতে হবে। এটা মাশাআল্লাহ আমাদের জন্য ভালো। এনসিসিসি ব্যাংক, এটাও আমার ভালো জানা নাই। প্রিমিয়ার ব্যাংক, এটাও আমার ভালো অত জানা নাই। এই সাউথ আরো আছে, যাই হোক। এইখানে হলো আমি এখানে আসি সিটি ব্যাংক, সিটি ব্যাংকের কথা আমার জানা আছে, তারপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কথা জানা আছে। এই দুইটা ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফারে চার্জ করবেন, আপনি নিতে দিতে সবই করতে পারবেন, কিন্তু যখন আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন তখন চার্জ করবেন। এই যে টোটাল যে ব্যাংকগুলো আছে, এখানে যতটা ব্যাংক আছে সব ব্যাংকগুলাই ভালো মোটামুটি, কিন্তু এই ঢাকা ব্যাংক থেকে ঢাকা ব্যাংক যখন সেন্ড করবে তখন কোনো চার্জ হবে না, কিন্তু আদার্স ব্যাংকে করতে গেলে আপনার চার্জ কাটবে। ব্র্যাক টু ব্র্যাক করলে কোনো চার্জ করবে না, আবার যখন ওই আদার্স ব্যাংক করবেন ব্র্যাক থেকে আদার্স ব্যাংকে, তখন ফ্রি হবে। তো আমি সবাইকে বলবো ব্র্যাক ব্যাংক করার জন্য, মিউচুয়াল টাচ করার জন্য এই দুইটা আপনারা মাস্ট বি করতে পারেন। সিটি ব্যাংকেও করতে পারেন, কিন্তু এটা চার্জ করে 1010 টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও করতে পারেন, কিন্তু ওই যে আদার্স ব্যাংকে যখন ট্রান্সফার করবেন তখন 10 টাকা কাটে।
তো আমাদের ক্ষেত্রে এখন প্ল্যানিং করতে হবে এরকম, আমি যে গ্রাম থাকি বা গ্রাম থেকে শহরে আসি, শহরে একটা অ্যাকাউন্ট করে যাব, তারপরে যেন আমি গ্রাম থেকে আমার যে লোকাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে যেন আমি আমার কারেন্সিগুলো তুলতে পারি, অর্থাৎ আমার এই যে টাকাগুলো তুলতে পারি। এখন মনে করেন বিকাশের হলো ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে ধরেন ওরা মার্কেট খুব কম করে বা করেই না এরকম, এখন ওই সময় আমার প্রয়োজন আছে, বা দেখা যাচ্ছে 2টা-3টা পর্যন্ত মার্কেট থাকলো, তারপর আমার টাকা প্রয়োজন, আমি টাকা পাচ্ছি না, সেক্ষেত্রে আমি সেন্ড করতে পারি ব্যাংকে এবং বুথ থেকে ক্যাশ করতে পারি। তো মোটামুটি বাংলাদেশের যে উপজেলাগুলো আছে মোটামুটি প্রত্যেকটা উপজেলায় 2টা একটা বুথ আছে নর্মাল গেলে, বিশেষ করে ডাচ বাংলা আছে, বিশেষ করে ইসলামী ব্যাংকের আছে, মোটামুটি এইগুলো ব্যাংক মোটামুটি আছে। তো আপনারা এগুলো থেকে কারেন্সি নিতে পারেন, এখানে যে কোনো একটা নিতে পারেন, নেওয়ার পরে ওইটা থেকে ফান্ড ট্রান্সফার করবেন, করার পরে আপনারা যে কোনো সময় টাকা তোলা লাগুক সেটা করবেন। সবচেয়ে ভালো হয় যেন সিআরএম ব্যবস্থা থাকে, সিআরএম ব্যবস্থা থেকে আপনারা টাকাটা তুলতে পারেন, আবার যে কোনো সময় আপনারা জমা দিয়ে সেটা ব্যালেন্স করতে পারেন এবং সেটাতে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। এইটা আমার কাছে অনেক ভালো মনে হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক হেল্পফুল এবং অনেক প্রয়োজন আমাদের জন্য অগ্রযাত্রার জন্য। তবে আপনাদেরকে আমি বলবো মিউচুয়াল টাচ অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারেন, এইটাতে ফান্ড ট্রান্সফারে কোনো ধরনের চার্জ নাই। আপনারা যদি মিউচুয়াল টাচ না থাকে শহরে যাবেন, শহরে যে মিউচুয়াল টাচ করে অ্যাকাউন্ট করে নেবেন, নেওয়ার পরে এসে এখান থেকে ট্রান্সফার করবেন, কোনো চার্জ নেই। আর একটা কথা যদি বলি ব্র্যাক ব্যাংকের কথা, ব্র্যাক ব্যাংকে সেম, আপনি যদি আপনার লোকাল এলাকাতে না থাকে আপনি শহরে যে অ্যাকাউন্ট করবেন, করার পরে লোকাল অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন, কোনো প্রকারের চার্জ নাই। লোকাল যে বুথ আছে সেই বুথের আন্ডারে যেই ব্যাংকের বুথ আছে সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখান থেকে চার্জ করবেন। এবার আসি হলো এটা অ্যাড করতে পারতেছেন না, মোটামুটি 2023 সাল বা 24-এর প্রথম নাগাদ যখন শুরু হয় তখন মূলত যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকটাই অ্যাড করতে হয়, না হলে এটা হয় না। মোটামুটি ওই যে 23-এর মিডিল পয়েন্টে হয়তো শুরু হয়েছিল, এটা আমার অত ধারণা হচ্ছে না। তখন মূলত মিউচুয়াল টাচ ছিল আর ওই একটা ব্যাংক ছিল, আস্তে আস্তে অনেকগুলো ব্যাংক হয়ে গেছে এখন। তো এখন ফান্ড ট্রান্সফারে কোনো চার্জ ছিল না, সরি এখন ওই যেই নাম আছে অর্থাৎ আপনার বিকাশ এজেন্ট যে নামে সেই নামেই করতে হয় এবং সেই নামে অ্যাকাউন্ট করে সেই নাম থেকে সেই এনআইডি কার্ডই হতে হবে, যে এনআইডি কার্ড দিয়ে আপনার এটা করা আছে সেই এনআইডি কার্ডে দিয়ে করতে হবে। ঠিক ওইভাবে ওই প্রক্রিয়াই হয়। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর বর্তমানে আরো সহজ করে দিয়েছে, বর্তমানে পার্সোনাল অ্যাকাউন্টও অ্যাড করা যায় এবং শুধু সেই ব্যক্তি যে ব্যক্তির ওই বিকাশ এজেন্ট অ্যাপস আছে সেই ব্যক্তিরই ওই এটা করতে পারবেন, এজেন্ট অ্যাপসটা সেটা করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।